তো হাই বন্ধু, সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম একটা গান দিয়ে, তো আবারও চলে এলাম। আজকে সেরকমভাবে কোনো ব্লগ দিতে পারিনি, তো ঘরদোর একটু ঝাড়পোছ করছিলাম। তো চলো, ভাত হয়ে গেছে ওখানে, আর কালকের মাছ রয়ে গেছে তরকারি। তো আজকে সিম্পল রান্না করছি, ডাল আলু ভাজাও হয়ে গেছে। তো এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াতে তেল রয়েছে, কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো। তো চলো, তোমাদের সাথে এটাই নর্মালি শেয়ার করছি। তো বন্ধুরা, এখনও আমার এই ওয়ার্ডটা কিন্তু হয়নি। দেখো এইখানে যে বিটটা রয়েছে, এই বিট এখানটায় কিন্তু বিট একটা পড়বে, সুন্দর লাগবে দেখার জন্য। এখান দিয়ে এই চারপাশে কিন্তু ভেতরে সব দেখো কৌটো সব ধুয়ে গোছানো হয়ে গেছে। তো দেখো গোছানো হয়ে গেছে, কারণ ভেতরে আর কোনো কাজ নেই, তাই মিস্ত্রি বলেছে যে আপনারা সব জায়গায় রেখে দিতে পারেন। তো সেই জন্য কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আস্তে আস্তে করার চেষ্টা করব, এখনও অনেক কিছু বাকি আছে। দেখো এগুলো এখনও অবধি দেখতে পাচ্ছ, এখন অবধি করে উঠতে পারিনি, ইচ্ছে আছে করব। তো একটা করে করবো, বুঝতেই পারছো। তো যখন করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে ভেজে নেব। এই ডালটা একটু অন্যরকমভাবে করেছি। বেসিক্যালি আমি কি করতাম, মানে ডাল একবারে জল দিয়ে ধুয়ে একবারে বসিয়ে দিতাম, এখন সেটা অন্যরকমভাবে করছি। তো এটা কিভাবে করেছি তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি দিয়ে দেবো। এটার টেস্টটা অন্যরকম হয়, তো দিয়ে দেবো। তো চলো, কালকের একটু বেঁচে থাকা তরকারি আছে। দেখো কালকে উচ্ছে চচ্চড়ি করেছিলাম, উচ্ছে চচ্চড়ি রয়ে গেছে, আজকে সেটা খেয়ে নেব। কি বলো তো, উচ্ছে তো রাতে খেতে ইচ্ছে করে না। আর দেখো মাছ থেকে গেছে রাত্রিবেলা। কালকে রাতে খাবো বলে মাছ করেছিলাম একবারে, তো কালকে রাতে ভাত খাওয়া হয়েছে কিন্তু মাছ খাইনি। রাত্রিবেলা মাছটা অতটা পছন্দ করে না, আমিও করি না, বড় করে না। তো রাত্রিবেলা গরম গরম আলু ভেজে ডিম সেদ্ধ করে খাওয়া হয়েছে, তাই মাছটা থেকে গেছে। তার জন্য ডাল করলাম, আর এই মাছটা গরম করে নেবো, দুপুরবেলা খেয়ে নেব। তো তোমরা যে কোনো রেসিপি চাইলে, মানে জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে জানাবো, চেষ্টা করব। তোমরা এভাবেই পাশে থাকো, তোমাদের দয়াতেই, তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমার 400 সাবস্ক্রাইব হয়েছে। তো প্লিজ তোমরা এভাবে আমার সাথে থাকো, আর বেশি করে আবার ভিডিও ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মানে আমি অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো করি, যা কিছু করি মাথা থেকে অনেক কিছু কনসেপ্ট বের করি, যেগুলো গল্প ছন্দ বলো বা যায়, যে তোমাদেরকে কিছু নতুন রিপ্রেজেন্ট করতে চাই, যে তোমাদের কি ভালো লাগবে, তোমাদের ভালো লাগার ওপরে নির্ভর করেই কিন্তু আমি ভিডিওগুলো করি। সেখানে তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। হ্যাঁ, আমার ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, যেটা আমার ভুল হবে সেটা অবশ্যই জানাবে, যে দিদি ভাই এটা তোমার ভুল হয়েছে, তুমি এই জায়গাটা এটা করলে ভালো হয়। অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো কারণ তোমাদের কি বলবো, তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার। তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি কিন্তু একা ভিডিও করি। ডালটা ভরে দেবো, পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে,
এবার ডালটা ঢেলে দেবো। ঢেলে দিলাম, দেখো কত সুন্দর কালার এসছে। শুধু কালার নয় জানো তো, ডালটা খেতেও খুব টেস্টি হয়। তো তোমরা এবার এই ডালটা, এটা নর্মালি মসুরির ডাল, কিন্তু টেস্টটা যেভাবে আগে করতাম সেটার থেকে আলাদা টেস্ট হয়। তো কীভাবে করি সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি রেসিপিটা দিয়ে দেবো। তো তোমরা জানো যে আমি অনেক কষ্টে কিন্তু ভিডিওগুলো করি, তোমাদেরকে বারবার আমার ভিডিও কিছু ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে ক্যামেরায় সব কিছু আসছে না, কারণ আমার স্ট্যান্ড নেই, আমি এক হাতে ধরে ক্যামেরা করি। তো ধরার লোকও নেই, হাজব্যান্ড থাকে না, আর বাচ্চা ছোট, তো আমাকে একাই ধরে করতে হয়। তো তার জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা ভিউয়ার্স বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। তো এটাই আমার রিকোয়েস্ট, আর কিচ্ছু না। আর সব সময় চাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো চলো, ডাল তো বসিয়ে দিয়েছি, ডালটা হোক। ডাল নামিয়ে নিয়ে তরকারিগুলো একে একে গরম করে নিয়ে সমস্ত কাজ সেরে আমি ঘর মুছে নেব। তো তারপরের ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। দেখো, এটা আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, ছোটোখাটো আমি ডেলি ব্লগ বলতে পারো, বা তোমাদের কাছে আমার কিছু আবেদন বলতে পারো। এই যে আমি বললাম যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো এটাই, আর কিছু না। দেখো, আমি তো ভিডিওগুলো তোমাদের জন্যই করি, তোমাদের ভালো লাগে যাতে। যেগুলো ভালো লাগবে না, যেরকম ধরনের ভালো লাগবে না, সেটা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব একটু অন্যরকম দেওয়ার, যেটা আমার আয়ত্তের মধ্যে থাকবে। আমি তো নিজের আয়ত্তের বাইরে গিয়ে কিছু করতে পারবো না, যেটা আমাকে মানানসই সেটাই। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।